আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমি আসছিলাম সেই ময়মনসিংহ। তো ময়মনসিংহ আসার পরে একটা কাজের আসছিলাম। আসার পরে আমি চিন্তা করলাম যে আমি আমার ফোনের ব্যাক কভার নেব আর গ্লাস লাগাবো। এই জন্য আমি তো বললাম যে একটু সময় পাইলাম ফাঁকে। তো সময় পাওয়ার পর আমি চিন্তা করলাম যে একটু এটা পাওয়া যায় কোথায়। লোকজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলা মোবাইলের ব্যাক আবিজাবি মানে গ্লাস প্রোটেক্টর এগুলো কোথায় পাওয়া যায়। তো ওনারা বললো যে এইগুলো আপনি পাবেন সেই গাঙ্গিনাপাড় যান, গাঙ্গিনাপাড় গেলে সকল কিছু পাওয়া যায়, মোটামুটি ভালো জিনিসই পাওয়া যায়। তো আমি গাঙ্গিনাপাড় চলে আসলাম। গাঙ্গিনাপাড় চলে আসার পরে এখন চিন্তা করলাম যে গাঙ্গিনাপাড় যেহেতু অটোতে আসলাম, আসার পরে এখন গাঙ্গিনা আইসা সেরা এখন ভাই আমি দেখি যে একটা দোকানও খোলা নাই। অর্থাৎ মানে মোবাইলের যে দোকানগুলো মোবাইল স্টোর ওইগুলো একটাও খোলা নেই। দেখেন আপনারা, একটাও খোলা না। তো আমি অবাক হয়ে গেলাম যে হয়তো দুই একটা দোকান বন্ধ থাকতে পারে, কিন্তু এনকার একটা দোকানও কেন খোলা নাই, ঘটনা কি? এখন আমি মানে খুঁজে পাইতেছি না আর কি। তো এখন এত দূর থেকে আসছি, আসার পরে এখন যদি একটা মোবাইলের এই জিনিসগুলো যদি আমি না লাগাইতে পারি তাহলে কেমন হইলো। একটু শহর থেকে ভালো দোকান থেকে একটু ভালোভাবে লাগানোর জন্য চিন্তা ভাবনা করছি, তো সেটা তো পাইলাম না। তো তারপরও অন্যান্য গলিতে আমি খুঁজি, অনেক খোঁজাখুঁজি করার পর তারপরও কোথাও পাই না। পরবর্তীতে আমি খুব টেনশনে হয়ে গেলাম যে ঘটনা কি, আমি কি কোনো ভুল জায়গায় আসলাম নাকি এখানে কোনো চলতেছে যে এই হরতাল চলতেছে কি না তাদের মধ্যে, নাকি তারা কোনো কিছু করতেছে। যাই হোক, আমি ওগুলো চিন্তা ভাবনা করে হইলো যে একটা মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে এগুলো বন্ধ কেন। পরবর্তীতে একটা ভাইকে আমি জিজ্ঞাসা করি, ভাই মোবাইলের দোকান সব এগুলা বন্ধ কেন? পরে ভাই যারা তারা বললো যে আজকে তো শুক্রবার। এখন শুক্রবার আমি বললাম শুক্রবার তো কী হয়েছে, দোকান কি শুক্রবার বন্ধ থাকে নাকি? পরে বলছে হ্যাঁ, এটা শুক্রবার বন্ধ থাকে, সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে, আর সারা সপ্তাহে আপনারা খোলা পাবেন। তো আমি এখন টেনশনে পড়ে গেলাম যে এত দূরে আসলাম, এখন আইসে সেটা যদি একটা জিনিস কিনতে না পারি তাহলে কেমন হয়। পরবর্তীতে একটা ভাইকে বললাম যে ভাই এখানে কি আর অন্য কোথাও কি কোনো মোবাইলের দোকান খোলা নাই? সবই কি একদম বন্ধ থাকবে, এটা কোনো কথা? পরবর্তীতে হ্যাঁ, এটা তাদের সমিতি তো, সেই জন্য সব কিছু এগুলো বন্ধ রাখছে, এই জন্যে আর কি এগুলো সব বন্ধ। আমি আসলে অবাক হয়েছি যে এত বড় একটা শহরের মধ্যে যে মোবাইলের দোকান এইভাবে বন্ধ রাখা আসলে উচিত না। আমি হয়তো হয়েছে, যাই হোক, আমি খুবই খারাপ লাগছে আমার যে এত দূরে আমি এটা মোবাইলের কভার লাগাইতে পারলাম না, একটা স্ক্রিন প্রোটেকশন লাগাইতে পারলাম না। যাই হোক, সেখান থেকে আমি ফেরত চলে আসার পরে পরবর্তীতে আমি এখন ভাবলাম যে আমার তো এই স্ক্রিন ওই গ্লাসটা লাগাইতে হবে, না লাগালে তো আর চলবো না, আমার লাগাইতে হবে। পরবর্তীতে আমি সেখান থেকে ফেরত আসা আমি পরবর্তীতে আমি বাড়ির দিকে রওনা হই। যেহেতু আমাদের বাড়ি গোপালপুর, সেহেতু আমি পরবর্তীতে গোপালপুরের গাড়িতে ওঠার পরে সেখান থেকে আসা মধুপুর আমি নামি। মধুপুর দোকান থেকে আমি গ্লাসটা লাগাইছি, কিন্তু গ্লাসটা যে লাগাইছি ভাই এমন মানে কি বলবো, সেখানে ফিঙ্গার কাজ করে না। তারপরে মানে খুব প্যারায় আছি, এইটা কোনো গ্লাসের কি গ্লাস লাগালাম বুঝতেছি না, এত টাকা খরচ করে। যাই হোক, কি গ্লাস লাগালে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।